নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন খুবই গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো অত্যাধিক গরম পড়ে। আর এই গরমে কিন্তু দেখবেন ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেক বাড়িতে বিভিন্ন রকমের শরবত হয়ে থাকে। আজ আমি একটা দইয়ের শরবত আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ টেস্টি, আর এই গরমের সময় এই শরবত খেতে ভীষণই ভালো লাগে। আসুন তাহলে আমার আজকের এই শরবতের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সির জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরিটা প্রথমেই আমি শুকনো অবস্থাতে ঘুরিয়ে একটু পাউডার করে নেব। আপনারা চাইলে মৌরিটা একটু হালকা গরম করে নিয়েও গুঁড়ো করে নিতে পারেন, তবে যেন মৌরি ভাজা না হয়। দেখুন মৌরিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তবে আমি কিন্তু মৌরি গরম করে নিয়ে নিই। দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। এই শরবতে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি গুড়। আপনারা চাইলে গুড় ছাড়া অন্য কিছু দিয়েও বানাতে পারেন, যেটা দিয়ে আপনাদের ভালো লাগবে খেতে। তবে গুড় দিয়েই কিন্তু এই শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি দই। এখানে আপনারা একটু জল দিয়েও পেস্টটা রেডি করে নিতে পারেন। আমি 2 চামচ দই দিয়ে পেস্ট রেডি করে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাকি দইটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম কেনা দই। আপনারা চাইলে ঘরে পাতা দই দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে এখানে আমি কিন্তু বাড়িতে তৈরি করা দইও কিছুটা ব্যবহার করেছি। এবার এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মিক্সির জারে দিয়েও দইটা ভালো করে ফেটিয়ে নিতে পারেন। খুব বেশি সময় লাগবে না দই ফেটিয়ে নিতে। দেখুন দইটা স্মুথভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা রেডি করে রাখলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এবার কিছুটা জল দিয়ে দেব। যেই পাত্রে দই রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা এই শরবতটা করব না। দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য রেগুলার লবণ। বিট লবণ দিলে টেস্টটা ভীষণই ভালো হয়, সেই জন্য এখানে সামান্য একটু বিট লবণও ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সব কিছু ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে এবং লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে। এবার আমি এই শরবত সার্ভ করে দেবো। তার জন্য 2টো গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে দেব। ভীষণ সহজ বানানো, চটপট হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আদা, মৌরি এবং পুদিনা পাতার একটা সুন্দর গন্ধ বেরোয়, আর স্বাদ তো অবশ্যই ভীষণই ভালো হয়। গ্লাসে আমি শরবত ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচি দিচ্ছি। এটা অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন বা বাদও দিতে পারেন। এখানে আমি কাজু এবং পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে এই শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। শরবত আমার একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার আজকের ঠান্ডা ঠান্ডা শরবত। এই গরমে এরকম 1 গ্লাস শরবত খেতে কিন্তু দারুণ লাগে। এই শরবত আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে হবে তখন বার করে খেতে পারবেন। আমার আজকের এই শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।